আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সবাইকে জানাই স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো অনেকদিন পরে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই যে দেখেন, মা হলো গরুর গোশত রান্না করতেছে। এই যে, তো মা হলো এইভাবে সবসময় গরুর গোশত রান্না করে। এই যে দেখেন, তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো দেখতে দেখতে আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো আমি হলাম আপনাদের মাঝে অনেক দিন যাবত ভিডিও দিতে পারি না, কারণ আমি হলাম হাসপাতালে ছিলাম আমার খালার সাথে। কারণ আমার খালার হলো বেস্ট অপারেশন হয়েছে, ওনার সাথেই ছিলাম অনেক দিন যাবত। তো বাড়িতে আসলাম আজকে, আর বাড়িতে আসার পরও নেটের সমস্যা, এই কারণে ভিডিও বানাইতে পারি নাই। তো এই যে মার তরকারিটা কষানো শেষ। মা হলো আজকে গরুর গোশত রান্না করলো, আর হলো চাল কুমড়োর পাতা দিয়ে বড়া বানাইবো। তো এই যে আমি হইলাম মারে পাতাটা কি করে দিতেছি হাতে ডইলা। এই যে এখানে হলো চাউল ডাউল আর সরিষা বাইটা নিতেছে মা। আর আমরা মানিকগঞ্জের মানুষ এই বড়াটা অনেক পছন্দ করি। যে হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিল। তো মার তরকারি রান্না করা শেষ। এই যে দেখেন, তরকারির কালারটা তো অনেক সুন্দর আসছে। আর এই জায়গা হলো, এই যে দেখেন সব মশলা টসলা দিয়ে মাখাইতেছে। এখন হলো এই যে পাতায় মাখাইবো। এই যে পাতায় মাখানো শেষ, এখন হলো মোড়াইতেছে। এই যে সবগুলো এই জায়গা মোড়াই রাখছে, এখন হলো তেলে ভাজবো। তো আমরা গ্রামের মানুষ এই খাবারটা অনেক পছন্দ করি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, কালারটা অনেক সুন্দর আসছে। আব্বা হলো এই যে গাছ থেকে কাঁঠাল পাড়তেছে, অনেকদিন যাবত কাঁঠাল খাই না। তো আব্বার বললাম একটা কাঁঠাল পাড়ো। তো এই যে দেখেন, মা আর আমি খাইতে বসে গেছি। প্রথমে হলো বড়া দিয়ে খাইতেছি। তো বড়াটা তো বরাবরই অনেক পছন্দের, অনেক মজা হয়েছে। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেশ দেশের বাইরে থেকে ভাইয়েরা বোনেরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, জানেন ভিডিওটা কেমন হয়েছে। তো এই যে তরকারি নিয়ে নিলাম। সবসময় মা আর আমি খাইতে বসি। তো তরকারিটাও ভালো হয়ে যেত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।